হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কই স্টুডেন্টরা আর কই কারো কোনো সালাম খবর? আলাইকুম। এই কারো সবাই সালাম দেন। অনেকেই সালাম দেয় নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। এই এই আপনাদের ভিতরে যারা কথা বলে এদের কিন্তু বোঝা যায়, হ্যাঁ, যে কে কে কথা বলতেছে। আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? জি, জি ভালো। আলহামদুলিল্লাহ ভালো জি স্যার, ভাইয়া। আপনি আলহামদুলিল্লাহ ভালো স্যার, ভালো আছেন? স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আমার আমার ক্লাসটার আগে আপনাদের কি ক্লাস হয়েছে সর্বশেষ অনলাইনে? ইংরেজি। জি স্যার। ইংরেজি ক্লাস বৃহস্পতিবারে ইংরেজি ক্লাস হয়েছে। আচ্ছা, বৃহস্পতিবারের পরে কি আর কোনো ক্লাস হয় নাই? না। স্যার সাথে ক্লাস হওয়ার কথা ওই ছিল অন- তো কিছু হয় নাই। এই স্ক্রিনে স্ক্রিনে কিছু লেখা যাবে না। অন্য কেউ কিছু লিখবে না, শুধু আমি লিখবো, ঠিক আছে? স্ক্রিনে আর কেউ কিছু লিখবে না। আচ্ছা, স্ক্রিনে লিখবো কি, কলমে তো কাজ হইতেছে না। এই শুক্রবার শনিবার কি আপনাদের কোনো অনলাইনে কোনো ক্লাস হয় না? স্যার শনিবারে হয়। শনিবারে হয়, কম্পিউটারের উপরে থাকে। হয় নাই স্যার, গত শনিবারে হয় নাই। যাক, সর্বশেষ পেনে কাজ করতেছে। আচ্ছা, আসেন আমরা একটু পড়ায় আসি। আমাদের কি পড়া ছিল? এই শোনা যাচ্ছে কি আমাকে? জি স্যার, জি ভাইয়া, স্পষ্ট শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, আমরা একটু পড়ায় আসি, দেখি আমরা একটু সাধারণ জ্ঞানে অনেক পিছিয়ে পড়ছি, দেখি আমরা একটু সাধারণ জ্ঞান নিয়ে আজকে একটু শুরুতে আলোচনা করি, দেখি। উম আচ্ছা, সাধারণ জ্ঞান আমাদের কত পৃষ্ঠা, কত নম্বর অধ্যায় ছিল? অধ্যায় 4, লেকচার 5 ছিল মেবি। এই আপনারা কথা বলেন না কেন? অধ্যায় 4, লেকচার 5। বলি স্যার, চতুর্থ অধ্যায়ের লেকচার 5 সম্পূর্ণ। আর আন্তর্জাতিক বিষয়াবলী হচ্ছে স্যার 6 অধ্যায়। আর লেকচার কত? 2, 195 আর 196 পেজ। আচ্ছা, 142 থেকে 145 পৃষ্ঠা। এই আমরা অতি সাম্প্রতিক কি পরীক্ষা দিচ্ছি? টেক্সে তো অনেক পরীক্ষা হইতেছে, তাই না? টেক্সে যারা বিশেষ করে ঢাকা বিভাগের আছি, এদের জন্য টেক্স একটা সুবর্ণ সুযোগ। আচ্ছা, অধ্যায় 4, লেকচার 5, বই আছে তো সবার কাছে ভাই? জি স্যার। আচ্ছা, জি না স্যার, দেখেন। নাই। জি স্যার। এই নাই কেন বলি ভাই? নাই নাই বলা যাবে না। ঠিক আছে, বই না থাকলে কালেক্ট করতে হবে, যদি পরিচিত কেউ কেউ থাকে ফটোকপি নেই, যেভাবে নেই, ঠিক আছে, নিতে হবে। আচ্ছা, দেখেন আমাদের 142 পৃষ্ঠায় পড়াটা শুরুতে আছে যে বাংলাদেশের কৃষি ও জলবায়ু। স্যার একটু কথা বাংলা বলতাম। আচ্ছা, পড়া স্যার আপনার রিলেটেড। ওখান থেকে হ্যাঁ। কি হচ্ছে, সাদা করে দেওয়া নাকি হচ্ছে আমার কোনো সমস্যা একটু জানতে চাচ্ছি আর কি। মানে কোনো না, কিছু দেখা যাচ্ছে একদম সাদা। না, সাদা করে দেয়াই আছে, আমি এখন ও ঠিক কিছু আছে এখনো স্যার। লিখি নাই, হ্যাঁ। ঠিক আছে স্যার, এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, আপনারা একটু পড়েন তো দেখি যে বাংলাদেশের কৃষি ও জলবায়ু, এইখানে যে ছকটা আছে, এই ছক থেকে আপনি
উষ্ণতম মাস থেকে সর্বনিম্ন যে বৃষ্টিপাত আছে এটুকুর ভিতরে ঘুরে ফিরে অনেক প্রশ্ন হয়। উম এটুকু একটু পড়ি আমরা, হ্যাঁ, এটুকু পড়ার মাঝে আমাদের আজানটা শেষ হবে, এরপর আমরা একটু আবার আলোচনা করবো সামনে। আমাদের আচ্ছা, আমরা কি দেখছি ভাই, দেখা গেছে? জি স্যার। আচ্ছা দেখেন, আমাদের নিচে আছে সর্বনিম্ন বৃষ্টিপাত। সর্বনিম্ন বৃষ্টিপাত মানে যেখানে সবচাইতে কম বৃষ্টিপাত হয়। আচ্ছা, যেখানে বৃষ্টিপাত কম হবে সেইখানে কি থাকবে বলেন তো? গরম বেশি থাকবে না সেইখানে? জি স্যার, খরা। হ্যাঁ, জি স্যার, উষ্ণ থাকবে। উষ্ণ থাকবে, গরম। আচ্ছা, উষ্ণর আর এক নামই তো গরম, তাই তো? আচ্ছা দেখেন, বলছে সর্বনিম্ন বৃষ্টিপাত হইতেছে নাটোরের লালপুর। নাটোরের লালপুর। আর সর্বোচ্চ বৃষ্টিপাত, সর্বোচ্চ সিলেটের বৃষ্টিপাত। শ্রীমঙ্গলে। আচ্ছা, সিলেটে শ্রীমঙ্গলে, জায়গাটার নাম। এই স্ক্রিনে দাগ দেয় কে? স্ক্রিনে দাগ দেওয়া যাবে না। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের জৈন্তাপুর লেকসে, জৈন্তাপুর উপজেলার লালাখান নামক লাল। স্থানে। আচ্ছা, এটা কিন্তু লাল খান না, বুঝছেন, এটা লালাখান, হ্যাঁ, নামক স্থানে। আচ্ছা, উষ্ণতম স্থান, উষ্ণতম স্থান কোথায় বলছে? যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানেই উষ্ণ থাকে। তো সেটা কোথায় ছিল? আমাদের প্রথমে যেটা আমরা পড়ছি, নাটোরের লালপুর। আচ্ছা, আর বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল, নাকি? শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। আচ্ছা দেখেন, এই যে সর্বোচ্চ বৃষ্টিপাত, সর্বনিম্ন বৃষ্টিপাত, এই যে উষ্ণতম স্থান, শীতলতম স্থান, তারপরে আবার ওই বাংলাদেশের আহ, যেমন সর্বোত্তরের স্থান কোথায়, সর্বপশ্চিমের স্থান কোথায়, এই যে যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমাদের বেসিক যে সাধারণ জ্ঞান, বেসিক সাধারণ জ্ঞানের ধারণা। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, উষ্ণতম মাস, উষ্ণতম মানে কি? সবচেয়ে গরম মাস, তাই তো? কি বলছে জি উষ্ণতম স্যার। মাস? কি 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 বলছে? এপ্রিল। এপ্রিল। আচ্ছা, এপ্রিল, মে, জুন। আচ্ছা, মে জুন পর্যন্ত যদি আমরা বলি, এপ্রিল, মে, জুন, এই 3 মাসই তো এই বছর প্রচন্ড গরম গেল না? জি স্যার। আচ্ছা, আরেকটা বলছে, আচ্ছা এরপরে বলছে শীতলতম মাস। আচ্ছা, জুন। শীতলতম মাস জানুয়ারি। জানুয়ারি। শীতলতম মাস জানুয়ারি। খরা প্রবণ এলাকা। আচ্ছা, খরা প্রবণ এলাকা এত গুরুত্বপূর্ণ না। উত্তর আচ্ছা, এই, পশ্চিমাঞ্চল।
আচ্ছা দেখেন এইখান থেকে আমরা পড়বো সর্বোচ্চ বৃষ্টিপাত, সর্বনিম্ন বৃষ্টিপাত, শীতলতম স্থান, উষ্ণতম স্থান, আহ শীতলতম মাস, উষ্ণতম মাস। আচ্ছা পড়লাম এইগুলা। এরপরে বলছে, আচ্ছা দেখেন বাংলাদেশের কৃষি মৌসুম কয়টি? কৃষি মৌসুম দুইটি, রবি মৌসুম, খরিফ মৌসুম। রবি মৌসুম মূলত শীতকালীন সময়কে রবি মৌসুম বলা হয়, আর শীতের পরবর্তী যে সময়টা এটা খরিফ মৌসুম হিসেবে পরিচিত। খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের 6টা ঋতু আছে। আচ্ছা 6টা ঋতু কি কি, এটা আসলে একটু মাথায় যদি একটু আমরা মানে একটু সময় লস করতে হবে যে আহ, বৈশাখ জ্যৈষ্ঠ আমরা যদি আবার ওই এই গ্রীষ্ম বর্ষা শরৎ এরকম যদি চিন্তা করি যে এইরকম 6টা, আর মাসগুলো যদি আমাদের মনে থাকে। আচ্ছা আমাদের অনেকেরই কিন্তু বাংলা 12 মাসের নাম কিন্তু মনে থাকলেও সঠিকভাবে আমরা লিখতে পারি না। বিশেষ করে সবচাইতে বেশি ঝামেলা বাঁধে আমাদের বৈশাখ, এরপর যে জ্যৈষ্ঠ আছে না, জ্যৈষ্ঠ। আচ্ছা এই শব্দটা জি কি স্যার। জ্যৈষ্ঠ না জ্যৈষ্ঠ? স্যার জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ। আচ্ছা এটা খুব বেশি না। এরপরে দেখেন উন্নত জাতের কিছু ফল ও ফসলের জাত, এইটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে, উন্নত জাতের কিছু ফল ও ফসলের জাত। আচ্ছা উন্নত কিছু ফল ও ফসলের জাতের ভিতরে কি আছে? ধানের ভিতরে আছে ইরাটম, এটা মানে বিসিএস এর কোন একটা বিসিএস এ আসছে এই প্রশ্নটা। আচ্ছা উন্নত জাতের ধানের ভিতরে আছে ইরাটম, ব্রিশাইল, হীরা, সোনার বাংলা 1, ব্রি ব্রি 44, ব্রি 45। আচ্ছা ইরাটম, ব্রিশাইল, হীরা, সোনার বাংলা এই পর্যন্ত খুব বেশি আসে। আচ্ছা কৃষি ক্ষেত্রে দোয়েল বা কৃষি ক্ষেত্রে বলাকা কিসের নাম, এইরকম প্রশ্ন আসে। কৃষি ক্ষেত্রে দোয়েল কিসের নাম, তখন আমাদের কি বলতে হবে উত্তরে? গম। গম। আচ্ছা আকবর একটি উন্নত জাতের কি গম, একটি উন্নত জাতের গমের নাম, একটি বলতে উন্নত হবে। জাতের গমের নাম। আপনার যদি এমসিকিউ টাইপ প্রশ্ন হয় এরকম দেয়া থাকবে। আর এই প্রশ্নগুলো বিশেষ করে এমসিকিউ টাইপ যে প্রশ্ন হয় আমাদের এখানে বেশি আসে। আচ্ছা গম, আম বলছে মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ। আচ্ছা কলা, কলার ভিতরে আছে অগ্নিস্বর, অমৃত সাগর, মেহের সাগর, বিট, জবা। আচ্ছা ভুট্টা, উত্তরণ, উত্তরণ আবার এই উদ্ভাবিত জাত, এটা কে উদ্ভাবন করছে? ব্র্যাক কোম্পানি ব্রাক। নাকি? ব্র্যাক। আচ্ছা ভুট্টার আরো কয়েকটি উন্নত জাতের নাম, বর্ণালী, শুভ্র, মোহর। বর্ণালী, শুভ্র, মোহর ভুট্টার উন্নত জাতের নাম। আচ্ছা ডেলফোস এবং রূপালী, এটা তুলার উন্নত জাত, ডেলফোস, রূপালী। আচ্ছা আলুর একটা উন্নত জাত ডায়মন্ড। তামাক ম্যানিলা। আচ্ছা এই যে তামাক যে ম্যানিলা এটা কিন্তু একটাই এবং এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, তামাকের উন্নত জাতের তামাক, ঠিক আছে ম্যানিলা। আচ্ছা এটা আমাদের একটু গুরুত্ব দিতে হবে। যদি আমাদের হাতে পেন্সিল থাকে আমরা একটু এটা একটু সাইন দিয়ে রাখি, যে সাইন আমি বুঝতে পারি যে এটা গুরুত্বপূর্ণ বা এটা পড়া জরুরি, সেখানে আমরা একটু সাইন দিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে পাট, চা, অন্যান্য। আচ্ছা দেখেন পাটের ভিতরে আছে নিচে জুটন। জুটন হচ্ছে কি ভাই? জুটন জুটন হচ্ছে 70 ভাগ পাট এবং 30 ভাগ তুলার সংমিশ্রণে তৈরি এক প্রকার বস্ত্র। 70 ভাগ পাট এবং 30 ভাগ তুলা। জুটন যে আবিষ্কার করছে তার নাম ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আচ্ছা বিশ্বের সবচেয়ে বড় পাটকল ছিল আদমজি পাটকল, যেটা 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, স্থাপিত হয়েছিল এবং বন্ধ হয়ে গেছে কত সালে? 2002 সালে 30 জুন। আর পাটের জীবন রহস্য আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। আচ্ছা ভদ্রলোক মারা গেছেন, ডক্টর মাকসুদুল আলম। আচ্ছা এরপরে আমরা আসি চাতে। চা কি আছে? চার সিলেটের মালনী ছড়ায় একটা ইয়ে আছে। আচ্ছা শুরুতেই আছে যে বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয়, প্রথম চা বাগান আছে সিলেটের মালনী ছড়ায়। সিলেটের মালনী ছড়ায়। চা বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। আচ্ছা দেখেন আর একটা প্রশ্ন পাবেন যে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি? অন্যান্যর ভিতরে আছে দেখেন, ইউরিয়া সারের প্রধান কাঁচামাল মিথেন গ্যাস। যে সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া।
আচ্ছা, সুন্দরবন থেকে কিছু প্রশ্ন আসে। সুন্দরবনের কত অংশ বাংলাদেশের ভিতরে পড়ছে ভাই? সুন্দরবনের 62% বাংলাদেশের ভিতরে। সুন্দরবনের 62% বাংলাদেশের ভিতরে, আর বাকি 38 38 ভাগ কোথায়? ইন্ডিয়া স্যার। ভারতের ভিতরে আছে বাকি 38 ভাগ। উম বাংলাদেশ অংশের আয়তন, সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। এর ভিতরে 6,517 বর্গ কিলোমিটার বাংলাদেশের, আর বাদ বাকিটা ভারতের। ভারতের। একটা প্রশ্ন আছে, দেখেন যে সুন্দরবন কতটি জেলার ভিতরে মানে সংস্পর্শ করছে? আহ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা, মোট কয়টা জেলার অংশ বিশেষ আছে? 5টা জেলার অংশ বিশেষ আছে। আচ্ছা, পরের পৃষ্ঠায় আসি, 144 পৃষ্ঠায় একদম নিচের দিকে আসি। ব্ল্যাক বেঙ্গল ছাগল, কালো জাতের ছাগলকে ব্ল্যাক বেঙ্গল বলা হয়। বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্ববাজার কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। এটা এমসিকিউ কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় দেখবেন চলে আসছে। আচ্ছা, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। চিংড়িকে বলা হয় বাংলাদেশের সাদা সোনা বা হোয়াইট গোল্ড। আচ্ছা, চিংড়ি চাষের জন্য কোন জেলা বিখ্যাত? কে বলতে পারবে চিংড়ি চাষের জন্য? এই চিংড়ি চাষের জন্য স্যার কোন খুলনা। চিংড়ি চাষের জন্য বিখ্যাত? খুলনা। আচ্ছা, এরপরে রাজ কাঁকড়া, বাংলাদেশের জীবন্ত জীবাশ্ম জ্বালানি রাজ কাঁকড়া বাগেরহাটের রামপাল এলাকায় পাওয়া যায়। আচ্ছা, অন্যান্য পড়ার দরকার নাই। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় আসি। এর পরের পৃষ্ঠায় আছে বাংলাদেশের পাহাড়, পর্বত, উপত্যকা, ভ্যালি। এটা পুরোটাই পড়তে হবে। ঠিক আছে, এখানে যতটুকু দেয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। এর চাইতে আরো বেশি পড়ার দরকার ছিল, যতটুকু দিছে অন্তত আমরা এতটুকু মুখস্থ করার চেষ্টা করব। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, দেখেন, এরপরে দেখেন চতুর্থ অধ্যায়ের লেকচার 5 ভিত্তিক যে প্রশ্নগুলা, ঠিক আছে, 1 থেকে 56 পৃষ্ঠা, সরি, 1 থেকে 56 নম্বর ক্রমিক, 145 থেকে 147 পৃষ্ঠায় আমরা যা জি পড়লাম স্যার। এতক্ষণ, এটারই সারমর্মটা ছিল এখানে। আমরা এই পড়াটা একটু আপনাদের কাছ থেকে নিতে চাই, হ্যাঁ, যেহেতু এই পড়াটা আজকে ছিল। এই পড়াটা আজকে আমরা যেহেতু ক্লাস টেস্ট নিতে চাইছি, ক্লাস টেস্টেও আছে। আপনাদের কাজ হবে এই ক্লাস টেস্টে এই পড়াটা একটু দেখা। ঠিক আছে, আজকে যেহেতু ক্লাস টেস্টেও আছে পড়াটা, আপনারা একটু দেখেন। আমি আপনার সবার সবার কাছ থেকে একটু পড়াটা নিব, শুধু 1 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, 2 মিনিট সময় দেওয়া যাবে।
এই আচ্ছা দেখি আমরা কে কে আছে আমাদের সাথে। এই মৌসুমী, আপনাকে দিয়ে শুরু করি। মৌসুমী বলেন। আচ্ছা, বই বন্ধ আছে তো সবার ভাই? জি স্যার, বলেন স্যার। এই মৌসুমী, বই বন্ধ করেন, ঠিক আছে? স্যার আমার অ্যাকচুয়ালি বই নাই, আমি বই বন্ধ করবো কি? বই নেওয়া হয় নাই স্যার। ধরেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তো এটা বলে মনে হলো যে আমাকে লজ্জা দিলেন। আচ্ছা মৌসুমী বলেন, কৃষিক্ষেত্রে বর্ণালী কিসের জাত? স্যার উন্নত জাতের বর্ণালী হচ্ছে ভুট্টা স্যার। আচ্ছা ভুট্টা। বলেন, মৌলভীবাজারে চায়ের বাগানের সংখ্যা কত? মৌলভী 157টি স্যার। 157টি? বাংলাদেশে মোট চা বাগান আছে কতটি? আচ্ছা ঠিক আছে মৌসুমী। আচ্ছা, বোরহান চৌধুরী কে ভাই? বোরহান চৌধুরী বলেন। এই বোরহান চৌধুরী শুনতে পায়? জি স্যার, জি স্যার। বোরহান চৌধুরী বলেন। বলেন, ম্যানিলা কোন ফসলের জাত? স্যার ম্যানিলা। হ্যাঁ। স্যার আমার ওইভাবে পড়া হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে। এই রাহুল নাথ বলেন, ম্যানিলা কিসের জাত? রাহুল নাথ। এই রাহুল নাথ, আপনি কথা বলেন, ঠিক আছে? আপনি পড়া দিতে হবে না। রাহুল নাথ অনেকদিন পরে পাইলাম। আচ্ছা, এমডি রিপন মিয়া। এই রিপন মিয়াকে সময় লস করাইতেছি। উম, আচ্ছা, এরপরে সুবর্ণা। এই মেরি আছেন? হ্যালো, আসসালামু হ্যাঁ। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেরি। ভাইয়া, আমাকে প্লিজ জিজ্ঞেস করেন না। কেন? আমি অনেক অসুস্থ ভাইয়া। আমার জিহ্বা পুড়ে গেছে। কি কি খেতে গিয়ে পড়ছে? মানে মানে এরকম কি? মানে পুড়ে গেছে, মানে জিহ্বায় অনেক ঘা ও হয়েছে আচ্ছা তো। আচ্ছা। আচ্ছা অনেক ঘা হয়েছে জিহ্বায়, কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। মানে খাওয়া আচ্ছা। দাওয়া টোটাল সবই অফ হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা শুনি একটু ইয়াসমিনকে। ইয়াসমিন। জি স্যার। ইয়াসমিন, আপনার কাছ থেকে একটু শুনি। আপনি বলেন, ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? স্যার তামাক। তামাক। বলেন তো, উম বলাকা কোন ফসলের উন্নত জাত? স্যার বলাকা গম। গম। আচ্ছা বলেন, বাংলাদেশের ফুসফুস কোনটি? বাংলাদেশ অনেকটা। সুন্দরবন স্যার। সুন্দরবন। গুড। আচ্ছা এরপরে কি কিরণ চাকমা নাকি আপনার নামটা কি কিরণ চাকমাই নাকি অন্য কোনো স্পেলিং আছে? এই কিরণ চাকমা। আচ্ছা, এই রিপন মিয়া তো মনে হয় নাই। এই মাহফুজা শুনি। মাহফুজা। জি স্যার। মাহফুজা আপনি বলেন। আচ্ছা, ম্যানগ্রোভ কি? এক কথায় বলেন তো, ম্যানগ্রোভ কি? একটা বিসিএস এর প্রশ্ন ছিল। স্যার ম্যানগ্রোভ মানে স্যার বন বুঝায়, সুন্দরবন কেনা স্যার। ম্যানগ্রোভ মানে উপকূলীয় বন। আচ্ছা আর একটা শুনি, আপনি আর একটা বলেন। বলেন, তাজিং ডং কি নামে পরিচিত? তাজিং ডং যে পাহাড়, এটার আর একটা নাম আছে, কি নাম সেটা? স্যার
কাজিংডং। স্যার বলতে পারবো না। আচ্ছা, নূরজাহান আপনার কাছ থেকে একটু শুনি, মিউটেশন কে অনুমোদন করেন? মিউটেশন বা নামজারি। কিসে স্যার? বুঝতে পারিনি। মিউটেশন বা নামজারি কে অনুমোদন করেন? বলতে পারলাম না স্যার। আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, এরপরে আরেকটা বলেন। আচ্ছা নূরজাহান, আপনি কি বই কালেক্ট করছেন? না স্যার, হয় না এখনো কালেক্ট করা। আচ্ছা, বই কালেক্ট করতে পারেন নাই এখনো? না। আচ্ছা, এরপরে সাদিয়া, আপনি একটু আপনার কাছ থেকে একটু শুনি। সাদিয়া জি স্যার। বলেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোথায় এবং এটির নাম কি? সুন্দরবন, বাংলাদেশ। সুন্দরবন, বাংলাদেশ। আচ্ছা বলেন, পাটের জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? মাকসুদুল আলম, ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম। মাকসুদুল আলম। আর জুটন আবিষ্কার করেন কে? স্যার উনি তো আবিষ্কার করেন। না, উনি জুটন কি আর উনি আবিষ্কার করছে? সোনিয়াকে, সোনিয়ার কাছ থেকে একটু শুনি। সোনিয়া বলেন, জুটন কে আবিষ্কার করে? আচ্ছা, ইন্টারন্যাশনাল পড়া ছিল আমাদের কোথা থেকে? ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, অধ্যায় 6 পৃষ্ঠা 195 96। কি পড়া ছিল 195 96-তে? স্যার শুধু প্রশ্ন ছিল। ও, শুধু প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই পড়াটা একটু গুরুত্বপূর্ণ ছিল। আমি ভাবতেছি মাত্র এতটুকু পড়া দিছি, কিন্তু এখানে তো অনেকগুলা পড়া, তাই না? স্যার সদর দপ্তর গুলো ছিল। সদর দপ্তর গুলা। স্যার এটার বাকি চ্যাপ্টার গুলো সব পুরোটা পড়া দিয়েছে। না, এটা তো মানে অনুমেয় ওই আর কি, সেটাই হবে। কিন্তু তার আগে আপনাদের এটা পড়া হয়েছে কার কার? এই পড়া ধরবো না, কিন্তু একটু শুনতে চাই কে কে আগে পড়ছে। জি স্যার, পড়ছি। এই একজনই পড়ছেন? সেটা আমিও পড়ছি। আচ্ছা দেখেন, একটা প্রশ্ন ছিল। আহ, প্রশ্নটা ছিল, নামজারি কে সহকারী কমিশনার ভূমি। অনুমোদন করেন? সহকারী কমিশনার ভূমি। আচ্ছা শোনেন, এই যে নামজারি কে অনুমোদন করেন, ঠিক আছে, এটা কি, এটা আমাদের অ্যান্সারটা কি ছিল? সহকারী কমিশনার, তাই না? সহকারী কমিশনার, ব্র্যাকেটে কি ছিল? ভূমি। ভূমি। আচ্ছা, ভূমি শব্দের অর্থ কি বলেন? জমি। ল্যান্ড। স্যার জমি।
না, ভূমির ইংরেজি বলছি, ভূমির ইংরেজি। ল্যান্ড। আচ্ছা, আর সহকারীর ইংরেজি কি বলেন? অ্যাসিস্ট্যান্ট। 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 আর কমিশনার তো কমিশনার, তাই না? জি স্যার। COMMI, কমিশনার। আচ্ছা দেখেন, এইখান থেকে এ আর এইখান থেকে সি, ঠিক আছে? অ্যাসিল্যান্ট। এসি, আর এইখান থেকে যে ল্যান্ড আছে এটা সংক্ষেপে আসে ল্যান্ড, এসি ল্যান্ড। বুঝতে পারছেন? নাম জারি কে করেন? এসি ল্যান্ড। তো এসি ল্যান্ড কিভাবে আসলো? আমরা সবাই এটা জানি যে এসি ল্যান্ড করে, কিন্তু এসি ল্যান্ড কিভাবে আসে এটা অনেকেই জানি না। এই নতুন জানলেন কে কে বলেন? জি স্যার, আমি স্যার। আচ্ছা, আপনাদের আরো একটু বিষয় বলি। দেখেন যে একটা বিভাগ যে পরিচালনা করে, হ্যাঁ, বিভাগ যে পরিচালনা করে তাকে বলা হয় বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার। আচ্ছা, একটা বিভাগে ধরেন 10টা জেলা আছে। আচ্ছা, এখন 10টা জেলা কি একজন ব্যক্তির পক্ষে মানে এককভাবে আহ মানে শাসন করা, সহজ বাংলায় বললে শাসন করা সম্ভব? না। না স্যার, না। এর জন্য ডিসি থাকে। আচ্ছা, এই জন্য ইনি কি করে, এনার ডিপুটি নির্বাচন করে, ঠিক আছে, ওনার ডিপুটি দেয়, হ্যাঁ। এটাকে বলে আহ আগে যেটা ছিল ডিস্ট্রিক্ট কমিশনার। স্যার ভালো আছেন ভাইয়া? আপনাকে দেখা যায় না কেন? এই, আপনাকে তো দেখা যাইতেছে না ইদানিং, আপনাকে তো কম কম দেখা যাইতেছে, কারণ কি? ছেড়ে দিছেন নাকি যাত্রাবাড়ি শাখায় গেছেন? এই দেখেন, ডিস্ট্রিক্ট কমিশনার ছিল না, ডেপুটি কমিশনার, এখন আসছে ডেপুটি কমিশনার, ঠিক আছে? দেখেন, আমরা সংক্ষেপে যে এই দুইটা নিয়ে আসি, ঠিক আছে, আমরা বলি ডিসি। তার মানে দেখেন, 10টা জেলা থেকে যে একটা জেলা দেখে, ঠিক আছে, একটা জেলা দেখে, তাকে আমরা কি বলি বলেন? তাকে আমরা বলি ডিসি। আজমি ভাই কি স্যার খাবেন বলেন? হ্যাঁ। স্যার লেখাগুলো খুবই ছোট দেখা যাইতেছে স্যার। আচ্ছা, কি দেখা যাইতেছে ভাই, আবার একটু শুনি। স্যার লেখাগুলো দেখতেই পারতেছি না, অনেক ছোট। আচ্ছা, স্যার ওনারা বলুন একটু জুম করার জন্য, হাত দিয়ে জুম করার জন্য, তাহলে দেখতে পারবো আমাদের সঠিক। ঠিক এই আছে, হাত আমরা ছোট আছি। হাত দিয়ে জুম করতে গেলে আবার সমস্যা, দেখা গেল আবার আমার এখানে দাগ পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে ডেপুটি কমিশনার, ঠিক আছে, ডিসি, হ্যাঁ। আচ্ছা, ডিপু বা ডিস্ট্রিক্ট কমিশনার যে যে ছিল, তাকে কি বলে বলেন? এই যে ডিসি, ডিসির বাংলা কি বলি আমরা? জেলা প্রশাসক, ঠিক আছে, জেলা প্রশাসক। এখন দেখেন, জেলা প্রশাসক একটা জেলায়, এরকমও জেলা আছে, কুমিল্লা নাকি, কুমিল্লা কাদের বাড়ি আছে, মানে 13-14টা থানা এরকম হবে, বা বেশি হইতে পারে, ঠিক আছে? এখন একজন ডিস্ট্রিক্ট চাইলেও, একজন ডিস্ট্রিক্ট তো এই একজন ইয়ার চাইতে, বিভাগীয় কমিশনারের চাইতে আহ, আরো কম জ্ঞান সম্পন্ন না? চাকরির বয়স সবকিছু বিবেচনায় সে আরো জুনিয়র। ডিস্ট্রিক্ট এই ডিসি সাহেব আবার কি করে, ডিসি সাহেব আবার যেমন যদি 10টা থানা থাকে বা 10টা উপজেলা থাকে, 10টা উপজেলা ধরেন, আচ্ছা 10টা উপজেলা খুব কম, ধরেন আমরা ধরলাম 5টা উপজেলা, তখন এই ডিসি সাহেবের দায়িত্ব 5 জনকে আবার বন্টন করে দেয়, ঠিক আছে? 5 জনকে বন্টন করে দেয়। 5 জনকে যখন বন্টন করে দেয়, তখন উপজেলা নির্বাহী অফিসার। অফিসার, ইউনো স্যার। অফিসার, দেখেন উপজেলার ইউ আর নির্বাহী নির্বাহী এন, অফিসার ও, ঠিক আছে, UNO, হ্যাঁ, ইউএনও। আচ্ছা দেখেন, ইউএনও কে সাহায্য করে। ইউএনও একটা জেলার একটা থানার যত সরকারি অফিস আছে, একটা থানায় যত সরকারি অফিস আছে, সবগুলা দেখাশোনার দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব থাকে ইউএনওর উপরে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, একটা থানায় 22 থেকে 23 ধরনের সরকারি অফিস থাকে।
ঠিক আছে, এই সবগুলো দেখে ইওনোর দায়িত্ব থাকে। তো আর ইওনোকে সাহায্য করে একজন সহকারী কমিশনার। অ্যাসিল্যান্ট। ঠিক আছে, একজন সহকারী কমিশনার, সহকারী কমিশনার, কমিশনার। ঠিক আছে। আচ্ছা, দেখেন সহকারী কমিশনার, এই যে ইনি বিসিএস পাওয়ার পরে প্রথমেই ইনি এই সহকারী কমিশনার। ঠিক আছে, ইনি ডিসির আন্ডারে থাকে কিন্তু সাহায্য করে উপজেলা নির্বাহী অফিসার বা এসিল্যান্ড সবাইকে সাহায্য করে সহকারী কমিশনার। আর সহকারী কমিশনার কিছুদিন দায়িত্ব পালন করার পর যখন সে একটু বুঝতে পারে বা তার যখন একটু দক্ষতা বৃদ্ধি পায় তখন তাকে সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যে আপনি শুধু ভূমি দেখবেন। আবার এরকম আছে আইসিটি দেখে, সহকারী কমিশনার এরকম আইসিটিও দেখতে বলে, যে আপনি শুধু আইসিটি দেখবেন, আপনি শুধু এডুকেশন দেখবেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, যখন এটা বলে যে আপনি শুধু, যখন বিসিএস থেকে আসে, শুধু বিসিএস থেকে আসে, বিসিএস থেকে আসলেই সহকারী কমিশনার। ঠিক আছে। আচ্ছা, এই যে সহকারী কমিশনার দেখছেন, এই যে এই সহকারী কমিশনার কিন্তু ওনার কাজটা কিন্তু, উনি কার কাছ থেকে আসলো বলেন? উনি আসছে যে এই যে আমরা যে বিভাগীয় কমিশনার আছি না, বিভাগীয় কমিশনার, এই বিভাগীয় কমিশনার। ঠিক আছে। ডিসি সাহেব হচ্ছে ডেপুটি কমিশনার, এইভাবে। আর উপজেলা নির্বাহী অফিসার তো একটা উপজেলা নির্বাহ করার দায়িত্বে থাকেন। এইভাবে আসলো আমাদের আহ সহকারী কমিশনার। আর সহকারী কমিশনার যখন একজনকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয় শুধু ভূমির, শুধু যখন ভূমি দেখে তখন আমরা বলি কি, এসি ল্যান্ড। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এতটুকু পর্যন্ত মোটামুটি বুঝতে স্যার পারছি কিনা ভাই? আচ্ছা, এখন দেখেন এই সহকারী কমিশনারের পদবি কি বলছে বলেন? সহকারী কমিশনার, সহকারী কমিশনার না, সহকারী কমিশনার ভূমি যে, তার পদবি হয়েছে সিনিয়র সহকারী সচিব। ঠিক আছে। আর যে শুধু সহকারী কমিশনার, তার দায়িত্ব হয়েছে উম সহকারী সচিব, সহকারী সচিব পদবি। এই এডিসি কোনটা? আচ্ছা, এডিসি যখন বোঝায়, দেখেন এডিসি যখন ডিসি সাহেবকে যখন সাহায্য করে, ডিসি সাহেবকে যখন ডিসি সাহেবের মনে হয় যে এডিসি রেভিনিউ থাকে, এডিসি এডুকেশন থাকে, এডিসি আইসিটি থাকে, এডিসি সার্বিক থাকে, সব বিষয়ে যে সাহায্য করে। এরকম ডিসি সাহেবকে যতগুলা, ডিসি সাহেব যখন এরকম কতগুলা পদবীর লোক এই করে, দেখেন এই সিনিয়র সহকারী সচিব ইনি কিন্তু আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠিক আছে। আর সহকারী সচিব যে, সে হলো ম্যাজিস্ট্রেট বিসিএস থেকে এসে। ঠিক আছে, সে ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এই সিনিয়র সহকারী সচিব যখন একটু সিনিয়র হয় তখন সে হয় এডিসি। যেমন থাকে আপনার, যেমন অতিরিক্ত, স্যার একটু অতিরিক্ত, কথা বলতাম স্যার। আচ্ছা অতিরিক্ত জেলা প্রশাসক। এই সিনিয়র সহকারী সচিবই হয় অতিরিক্ত জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার থেকে যখন প্রমোশন পায়, একটু প্রমোশন পায়, তখন অতিরিক্ত জেলা প্রশাসক। আচ্ছা, আমি আপনাদের একটু পদক্রমটা একটু দেখাইতেছি। হ্যাঁ, সিনিয়র সহকারী সচিব, এর সিনিয়র সহকারী সচিবের পরে হয় উপসচিব। আচ্ছা, উপসচিব, এই উপসচিব পদমর্যাদা হয় হয়েছে ডিসি। ঠিক আছে, ডিসি। আচ্ছা, উপসচিবের পরে, আচ্ছা এটাকে যদি আমরা ধরি 1 নম্বর, এটাকে যদি আমরা ধরি 2 নম্বর, আহ তৃতীয় যে ইয়েটা থাকে এটা হলো উপসচিব, চতুর্থতে থাকে যুগ্ম সচিব। স্যার অতিরিক্তটা? যুগ্ম সচিব। ঠিক আছে, যুগ্ম সচিব হলো বিভাগীয় কমিশনার। ঠিক আছে। আচ্ছা, যুগ্ম সচিবের পরের প্রমোশন হচ্ছে অতিরিক্ত সচিব। আপনাদের যে কোনো ভাই ভাই ধরতে পারে, তাই না? আচ্ছা, অতিরিক্ত সচিব, দেখেন অতিরিক্ত সচিবের পরে, এর পরের ধাপ সচিব। সচিবের পরে আরেকটা ধাপ আছে, কি জানেন? এগুলা কি কোনো চ্যাপ্টারের মধ্যে আছে? সিনিয়র সচিব। কোন চ্যাপ্টারের ভিতরে আছে কিনা এইগুলো আপনাদের অবশ্য ভাই ভাই ধরতে পারে, কারণ আহ জেলা পর্যায়ে অনেক অনেক সার্কুলার হইতেছে, তাই না? আবার যদি কোনো মন্ত্রণালয় পরীক্ষা দেন, কোনো মন্ত্রণালয় যদি বলে, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাকে করতে পারে। ঠিক আছে। আচ্ছা, স্যার মোটামুটি মোটামুটি ধারণা কি আমরা পাইছি ভাই?
জি জি আচ্ছা, একজন একটা প্রশ্ন অনেকক্ষণ যাবত করবেন বলতেছেন, কে প্রশ্ন করতে চান ভাই? স্যার আমি হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলেন। আজকেই প্রথম ক্লাস করতেছি। মনে হয় অনেকে হয় যে ফোন থেকে হয়তো বা আপনার পড়াগুলা দেখতেছে, আমাকে যদি স্যার একটু বুঝাই দিতেন বা কোথায় থেকে দেখবো, অথবা আর কি কারোর সাথে যদি আচ্ছা, কানেক্ট আমরা করাই দিতেন পরে আমি কথা একটু বলবো, বুঝে নিতে আপনার এই পারতাম। পড়াশোনা কোথায় পাবেন বা কি করবেন আমরা ক্লাসের শেষের দিকে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা একটু আন্তর্জাতিক গিয়েছিলাম। আন্তর্জাতিকে যে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, সদর দপ্তর অধিকাংশ পরীক্ষায় আমাদের এখান থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে? আর দেখেন, আমরা যখন জব নিয়েছি বা আমাদের ইয়ের সময় যে আমাদের এই বইটা যতটা গোছানো, যতটা সাজানো, এতটা সাজানো গোছানো বই ছিল না, ঠিক আছে? এবং আমাদের এই বইটাই প্রথম ছিল যে যে বইটাকে এখন হুবহু অনেকেই কপি করে বা অনেকেই বের করতেছে। মানে আপনার দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর পরীক্ষায় আমার মনে হয় যে আহ, এই বইয়ের বাইরে আহ, খুব বেশি একটা আসার সম্ভাবনা থাকে না। হয়তো সাম্প্রতিক তো খুব কম আসে, তাই না? সাম্প্রতিক এখন আপনার আগামী পরশুদিন পরীক্ষা আসতে পারে, যে আজকে আপনার কোপা আমেরিকায় ব্রাজিল কত শূন্য গোলে হারলো, এরকম আসে না? মানে এত ইমিডিয়েট প্রশ্ন তো আর বইতে দেওয়া সম্ভব না, তাই না? বাদ বাকি জি স্যার। যেগুলো আছে, আপনি যাদের বয়সটা একদম শেষের দিকে আছে, 6 মাস 1 বছর এরকম আছে, তাদের বলবো যে আর কোনো বই পড়ার দরকার নেই, আগে আপনি এটা শেষ করেন, এরপরে সময় থাকলে বা যদি সুযোগ হয় এরপরে পড়েন, ঠিক আছে? আর যারা একদমই নতুন আছেন, আগে এটা মানে আপনি মাদার বুক হিসেবে এটাকে নেন, হ্যাঁ, যে এইটা জি স্যার। থেকে যতটুকু বাইরে পড়তে হবে এটার সাথে আপনি অ্যাড করেন, কিন্তু অন্য একটার সাথে এটাকে গুলাইয়েন না, ঠিক আছে? আচ্ছা, আমরা উম, একটু স্যার বাংলা। এটা ছাড়া আর কোনো, এটা ছাড়া আর কোনটাই করতেছে না যেগুলো। আচ্ছা, না আমি একবারে আপনাদের মানে ওইভাবে বলতেছি না, আহ, আমি শুধু বলতেছি যাদের একবার শেষের দিকে, কারণ অনেকেই হয়তো মানে শুধু দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীর জবই খোঁজেন না, অনেকে প্রথম শ্রেণীর জবও খোঁজেন, তারা হয়তো আবার কিছু মনে করতে পারেন। আচ্ছা, আমি আপনাদের এই মাঝে একটু কথা বলি যে আমার বড় ভাই আসছেন বাহির থেকে, ঠিক আছে? উনি আহ, আপনার 10টায় ল্যান্ড করবে, ঠিক আছে, এয়ারপোর্টে। তো আমাকে একটু এয়ারপোর্ট যেতে হবে, আপনাদের ক্লাসটা আমি আজকে একটু আগে ভাগে শেষ করতে চাইতেছি। জি আহ, স্যার। আচ্ছা, আমরা আরেকটু সময় নিব। আমরা বাংলাটা কি কি পড়া ছিল আমরা একটু দেখি কি কি পড়া আছে। আচ্ছা, বাংলা ছিল বাগধারা। আচ্ছা, আমরা কি পড়াটা নিব নাকি আপনাদের পরীক্ষাটা নিব? আচ্ছা, আমি একটু পড়াই না, যেটা পড়াটা পড়াই, আর পরীক্ষাটা আপনাদের জন্য দেওয়ার জন্য দিয়ে দেয়, আপনারা পরীক্ষাটা দিয়ে দিয়েন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা একটু বাগধারায় আসি। বাগধারার এক কথায় প্রকাশ কি কি পড়া ছিল আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের বাগধারা ছিল উম, পৃষ্ঠা 9 10 11, 3 পৃষ্ঠায় পড়া ছিল, এত পড়া? 9 না না 10 11 ছিল। 91 থেকে 96 থেকে 133। সিলেবাস কত, 86 ছিল তো? আজকে 7 তারিখ, হ্যাঁ, 9 10 11। আচ্ছা, 9তে ছিল 91 থেকে 133। ও আচ্ছা, এদিকে ইয়া কম আবার, 91 থেকে 133, কমই, খুব বেশি না। শোনেন, আমরা যারা নতুন ভর্তি হয়েছি, জি দেখবেন স্যার। আমাদের আহ, আগে নবম দশম শ্রেণীর বই বা ইন্টারমিডিয়েটে আমরা এই পড়াগুলা অনেকেই পড়ছি। এর ভিতরে সবই যে আমাদের নতুন, সব কিন্তু নতুন না, কিছু কিছু নতুন আছে, ঠিক আছে? এবং উম, খুব বেশি একটু বারবার পড়তে হবে। আচ্ছা, আমরা আমরা একটু বাগধারাটা একটু দেখি ভাই, বাগধারা এক কথায় প্রকাশ আমরা একটু পড়াটা নিব আপনাদের কাছ থেকে। আচ্ছা, এক কথা প্রকাশ ছিল পৃষ্ঠা 48। আচ্ছা, 48 পৃষ্ঠায় এক কথায় প্রকাশ 364 থেকে 395। আচ্ছা, 364 থেকে 395, এক সপ্তাহের জন্য মাত্র 30টা পড়া, এটা কি খুব বেশি পড়া ছিল? না স্যার।
খুব বেশি পড়া ছিল না, কিন্তু আমরা যদি একটু নিয়মিত হই। আচ্ছা, আমাদের অনলাইন ব্যাচ থেকে কিন্তু জব হচ্ছে, জব পাইতেছে না ভাই? অনেকেই পাইতেছে। কিন্তু আসলে আমাদের আহ যতটুকু শ্রম আমরা দিব, আমরা ততটা দ্রুত আমাদের জব হওয়ার পসিবিলিটি থাকে। এখন আমরা যারা অনলাইন বেসে থাকি, আর দেখেন আমরা যখন এখান থেকে চলে যাব, যখন আপনার 15-10টা 10টা বাজবে, তখনও দেখবেন যে এখান থেকে আপনার মানে কমপক্ষে 25-30 জন, 50 জন এরকম শিক্ষার্থী থাকবে। ওই বন্ধ করতে গেলেও এরকম হয় যে লাইট অফ না করলে কেউ বের হয় না। তার মানে তারা এতটা ইফোর্ট দিতেছে। ঠিক আছে, কিন্তু আপনি আমি যারা অনলাইনে করতেছি, এরা কিন্তু অধিকাংশ বাড়িতে থাকি, বা আহ, মানে আমাদের সুযোগটা থাকলেও প্রপারলি ইউজ করি না। আর যারা এই ম্যাডাম যারা আছি, আপু যারা আছি, ঠিক আছে, এরা তো উম, অধিকাংশই আমার পরিচিত, বেশ কয়েকজনই ছিল, বেশ কয়েকজন আছে এখনো। উম, মানে ওই প্যাকেজ কেনে, শুধু অনলাইন প্যাকেজ কেনে, কিন্তু পড়াটা ওইরকম হয় না, সবাই না, পড়াটা ওইরকম হয় না। আচ্ছা, আমরা একটু পড়ি ভাই, আমরা বাগধারা আর এক কথা প্রকাশটা একটু পড়ি। আমি আপনাদের জন্য চেষ্টা করি এখন। বাদ বাকিটা আপনাদের ইফোর্ট, যে আপনারা আসলে কতটুকু নিতে চান, কতটুকু দিতে চান। ঠিক আছে ভাই, আমরা একটু পড়ি।
আচ্ছা 48 পৃষ্ঠায় যে পড়াটা ছিল দেখেন, এই পড়াটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম না পড়াটা নিয়ে। আচ্ছা এই পড়া কি ধরা যাবে ভাই, পড়া ধরা যাবে? জি স্যার। এই স্ক্রিনে কে, স্ক্রিনে এরকম ছোট করতেছে কে? এই আপনারা অন্যান্য যে ক্লাস করেন ওই ক্লাসে কি আপনাদের আহ, এই গুগল তো না, এই মিটের ইয়াতে কি নেয়, ক্লাস নেয় নাকি আপনার আগে যে ইয়াতে জি নিত আপনার স্যার এটাতে আগে নেয়? আগে জুমে যেটা নেই। না আগেরটা তো মনে হয় তো নেওয়া তো পসিবল না, কারণ ইয়াতে ওই জ্যামবোর্ড যেটাকে বলে, জ্যামবোর্ডে তো মনে হয় নেওয়া পসিবল হইতেছে না, জ্যামবোর্ড তো মনে হয় বন্ধ করে দিচ্ছে এরকম। আচ্ছা একেবারে আমরা অনেক আগে নিতাম একটা ইয়াতে নিতাম, সেটা কি আপনার গুগল ডক্সে নাকি? আচ্ছা স্যার এখানে অন্যান্য, স্যার এখানে অন্যান্য অনলাইন ক্লাস করা এরকম করানো যায় না, যে ভিডিও দেখা অবস্থায় আমরা আপনাকে দেখবো বা আপনি হোয়াইট বোর্ডে ক্লাস করাচ্ছেন এরকম? না ওইটা প্রসেসিং এ আছে ভাই, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, ওইটা প্রসেসিং এ আছে। ঠিক আছে, খুব খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা আচ্ছা আসেন আমরা একটু পড়া দেখি ভাই। উম এই শান্তা ঘোষ, শান্তা ঘোষ আপনাকে দিয়ে একটু শুরু করি। শান্তা, শান্তা কি কথা শুনতে পান? এই নতুন যারা আসে অনেকেই কথা শুনতে পায় না কেন? এই আজকের ক্লাসে কয়জন নতুন আছি? আচ্ছা পড়া শুনতে হবে না, আমরা আসেন 49 পৃষ্ঠায় আসি। দেখেন 49 পৃষ্ঠায় আসি যাদের কাছে বই আছে। 49 পৃষ্ঠায় দেখেন, যে নারীর একটি মাত্র সন্তান আছে তাকে বলে কাকবন্ধা। যে নারীর একটি সন্তান আছে কাকবন্ধা। আচ্ছা একটা বলছে যে নারীর সন্তান বাঁচে না, যে নারী মৃত সন্তান প্রসব করে, যে নারীর সন্তান জন্মে মারা যায়, তিনটাই কি? মৃত বচ্চা। বানানগুলা খুব শুদ্ধভাবে লিখতে হবে বানানগুলা। আর একটা হচ্ছে যে আপনি যদি উচ্চারণ ভুল ভাবে করেন খাতায় আপনি লিখবেন কি? ভুল। আচ্ছা যে নারীর একটি সন্তান আছে কাকবন্ধা, যে নারীর সন্তান বাঁচে না মৃত বচ্চা, যে নারী মৃত সন্তান প্রসব করে মৃত বচ্চা, যে নারীর সন্তান জন্মে মারা যায় মৃত বচ্চা, তিনটাই মৃত বচ্চা। আচ্ছা যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবরা। আচ্ছা আর যার বিয়ে হয় না আমরা কি পড়ছি এর আগে? অবিরা। আচ্ছা এরপরে আসেন যে বলছে, আচ্ছা এটাই আর একটা ভাইয়া আছে, যে মেয়ের বিয়ে হয়নি সেটা কুমারী হবে না? বিয়ে হয়নি কুমারী আর হয় না, দুটোর ভিতরে পার্থক্য আছে। না এখানে হয়নি, এটা অনুরা দেওয়া আছে সেজন্য বলতেছি। হয়নি তো কুমারী, আর যদি হয় না সেক্ষেত্রে হচ্ছে অনুরা। ও আচ্ছা এটা নিচের দিকে আছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা দেখি। 118। আচ্ছা দেখবো, এটা দেখবো। আচ্ছা যে নারী সম্প্রতি বিয়ে হয়েছে নবরা, যে নারীর স্বামী ও পুত্র মৃত অবিরা, যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা, পতি পুত্র হীনা। আচ্ছা পতি শব্দের অর্থ কি তাহলে পাইলাম আমরা একটা, পতি শব্দের অর্থ স্বামী। জি এটাই তো বলছি স্যার, স্বামী। স্বামী। আচ্ছা পুত্র, পুত্র কি পুলিঙ্গ শব্দ তাই না? পুত্রের স্ত্রীলিঙ্গ শব্দ কি? কন্যা। কন্যা। না না, কন্যা। কন্যা না। পুত্রী স্যার। পুত্র, পুত্রী, পুত্রী, হ্যাঁ ঠিক আছে, পুত্রী হবে। পুত্র পুত্রী। আচ্ছা দেখেন 399টায় 4টা দেয়া আছে, যে নারীর পতি নেই পুত্রও নেই,
পতিপুত্রহীনা, যে নারীর স্বামী ও পুত্র নেই, যে নারীর স্বামী ও পুত্র মৃত, অবিরা। আচ্ছা, এইখানে দেখেন অধিকাংশই অনেক বেশি বেশি আপনার দপ্তর সংস্থায় আসছে পড়াগুলা। এইরকম দেয়াতে কি উপকার হয়েছে মনে হয়? মানে আমি নিজে বুঝতে পারতেছি না, কারণ আমি তো কোনো পরীক্ষা দিতেছি না, আমি বুঝতেছি না যে আপনারা বেনিফিট হইতেছেন কিনা। এই যারা পরীক্ষা দেন, এই পিছনে যে এই যে এত ইয়ে থাকায়, কোন দপ্তর সংস্থায় আসছে, এটা থাকায় কি ভালো হয়েছে? জি জি ভাইয়া, ভালো হয়েছে। আচ্ছা দেখেন, এইখান থেকে আপনারা একটু কাজ করবেন, যাদের হাইলাইটার আছে, হ্যাঁ, হাইলাইটার থাকলে এইখান থেকে যে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে না, এই প্রশ্নগুলো শুধু ওই বিসিএস এর যে জায়গাটুকু ওইখানে শুধু আপনি মার্ক করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, যে নারীর স্বামী বিদেশে থাকে, যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে, প্রসিত ভর্তৃকা, প্রসিত ভর্তৃকা। আচ্ছা, যে নারীর হাসি কুটিলতা বর্জিত, আচ্ছা যে নারীর হাসি কুটিলতা বর্জিত, তার মানে কি পবিত্র? কুটিলতা তো স্যার জটিল। না, কুটিলতা বর্জিত, ও কুটিলতা জি বোঝেন তো? মানে কি কুটিলতা বর্জিত মানে হচ্ছে কুটিলতা পবিত্র? নাই, হ্যাঁ পবিত্র। হ্যাঁ। আচ্ছা পবিত্র আচ্ছা, আমরা যখন বলি যে নারীর হাসি পবিত্র, সুচিস্মিতা, সুচিস্মিতা। সুস্মিতা। আচ্ছা, যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। যে নারীর, সুস্মিতা। এই দুটোর পার্থক্য কিন্তু বুঝতে হবে। একটা হচ্ছে যে নারীর হাসি পবিত্র, হ্যাঁ, মানে কুটিলতা বর্জিত, আর একটা হচ্ছে যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। আচ্ছা, সুস্মিতার আর একটা হইতে পারে সুহাসিনী, ঠিক আছে? সুস্মিতা, সুহাসিনী। আচ্ছা, যে পুরুষ বিয়ে করেছে, এই যে কৃতদার পুরুষ বিয়ে করেছে, কৃতদার, কৃতদার, কৃতদার। যে পুরুষ বিয়ে করেনি, অকৃতদার, অকৃতদার। আচ্ছা, যে পুরুষের এ যাবৎ দাড়ি গোঁফ জন্মায়নি, অজাতশত্রু, অজাত শ্বশ্রু। আচ্ছা, আর যার শত্রু জন্মায়নি, এ পর্যন্ত অজাতশত্রু, এই দুইটার পার্থক্য বুঝেন। যার এ যাবৎ দাড়ি গোঁফ গজায়নি, অজাত শ্বশ্রু। শত্রু, আর যার শত্রু জন্মায়নি বা যার শত্রু নেই, অজাত শত্রু, শত্রু, ঠিক আছে? যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে, পুরুষ থাকে দেশে প্রসিত কিন্তু, পত্নিক, প্রসিত আচ্ছা পত্নিক তো। যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে কিন্তু পুরুষ থাকে দেশে, স্ত্রী থাকে বিদেশে, তাকে বলে প্রসিত পত্নী। আর যে নারী, যে নারীর স্বামী বিদেশে থাকে, আর প্রসিত যে ভর্তিকা, প্রসিত ভর্তৃকা। আচ্ছা দেখেন, প্রসিত পত্নী যদি আসে পরীক্ষায়, যদি এটার বিপরীত লিঙ্গ লিখতে বলে, তাহলে কি হবে? প্রসিত ভর্তৃকা। তাহলে ভাইয়া পোষিত ভার্যা কোনটা? এটা আমার মনে নাই, বা আমার মানে মাথায় আসতেছে না স্পষ্ট। আচ্ছা, এরপরে আসেন, বলছে যে প্রবীণ নয়, যে যে প্রবীণ নয়, তার মানে কি? যে প্রবীণ নয়, নবীন। যে প্রবীণ নয়, আচ্ছা প্রবীণের বিপরীত শব্দই নবীন, ঠিক আছে? যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, শাপথ সংকুল। যে বহু বিষয় জানে, বহুজ্ঞ। যে বহু বিষয় জানে, বহুজ্ঞ। যে বিবেচনা করে কাজ করে না, অবিবেচক। এইগুলো দেখেন, আমি বারে বারে বলি, এগুলো কিন্তু বানান ভুল হবে, ঠিক আছে? অবিবেচক। আচ্ছা, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, যে বিষয়ে কোনো বিবাদ নেই, যে বিষয়ে কোনো বিরোধ নেই, অবিসংবাদী, অবিসংবাদিত। আচ্ছা, অবিসংবাদিতে দীর্ঘিকার, আর অবিসংবাদিততে রসিকার। যে বিষয়ে কোনো ভিন্ন মত নেই, মতৈক্য। আচ্ছা, ভিন্ন মত নেই মানে কি? সব ওই বিষয়ে সবাই একমত। জি স্যার। আচ্ছা, যদি এরকম আসে যে যে বিষয়ে সবাই একমত, কি হবে সেটা? মতৈক্য, মতৈক্য। যে বিষয়ে মতভেদ নেই এমন, যে বিষয়ে ঐক্যমত্য, ঐক্যমত। আচ্ছা, দুটো তো সেমই প্রায়, এরকম বলা যায় না? যে বিষয়ে ভিন্ন মত নেই, মতৈক্য একই মত আর কি সবার। যে বিষয়ে মতভেদ নেই এমন, ঐক্যমত। আচ্ছা, এই দুইটা সিমিলার, ঠিক আছে? দুইটা জি স্যার, দুটো সিমিলার একটু স্যার। সিমিলার, ঠিক আছে। একটা জায়গায় একটা লিখলে কি
নাম্বার কাটবে? এটার জায়গায় আর আসলে এটা কাটবে একটা জায়গায় একটা লিখলে। আচ্ছা, এটার ভিতরে আমার কোনো পার্থক্য মনে হইতেছে না। ঠিক আছে, কারণ এই দুটা তো আচ্ছা খুব বইতে গুলায়া যেভাবে আছে যেতেছে আপনারা, আসলে। হ্যাঁ যেভাবে আছে এইভাবেই দেন। আমি বলা তো আরো বেশি গুলাই যাইতেছে। যে বেশি কথা বলে বাচাল। বাচাল। যে বহু ভাষা জানে। বহুভাষী। আচ্ছা, যে বহু ভাষা জানে বলতেই তো যে বহু ভাষায় কথা বলে, তাই না? হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে বেশি কথা বলে বাচাল, বাচাল। আর যিনি বহু ভাষা জানেন বা যিনি বহু ভাষায় কথা বলেন বহুভাষী। বহুভাষী। আচ্ছা, যে ব্যক্তি অন্যর রচনা বা ভাব বা ভাষা নিজের নামে চালায়, মানে চুরি করে, ঠিক আছে, তাকে বলে কুম্ভিলক। এখানে তো কুম্ভিলক দিছে, পুরাতন বই তো কুম্ভিলক বৃত্তি, কুম্ভিলক বৃত্তি। পুরাতন বইটাতে পাইছি। আচ্ছা, কুম্ভিলক বৃত্তি আমিও মনে মনে ভাবতেছিলাম যে কুম্ভিলক বৃত্তি মানে এরকম কাজ যে আহ মানে পেশায় যারা এটা, সেটা হয়তো বৃত্তি হইতে পারে। যে ব্যক্তি অন্য রচনা ভাব বা ভাষা নিজের নামে চালায়, কুম্ভিলক। ও না স্যার, পুরাতন বই হচ্ছে কি যে চুরি করা কুম্ভিলক বৃত্তি। পুরোটা পড়েন। স্যার এই যে পুরাতন বই হচ্ছে অন্যের রচনা থেকে চুরি করা কুম্ভিলক বৃত্তি। যা হইতে পারে। আর এখানে হচ্ছে নিজের নামে চালাই। আচ্ছা, যেটা যেভাবে আছে এইভাবেই পড়ি, ঠিক আছে। আচ্ছা, যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে, আচ্ছা এটি কোন মানে যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে মানে হিসাব করে ব্যয় করে, তাই তো, তাকে আমরা কি স্যার? বলি? তাকে কি বলি? কৃপণ। ব্যয়কুণ্ঠ। আর যে ভবিষ্যতের চিন্তা করে না, আচ্ছা অমিতব্যয়ী। না, অমিতব্যয়ী না, অপরিণাম অপরিণামদর্শী। 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 আচ্ছা, যে হিসেব করে ব্যয় করে তাকে কি বলে? মিতব্যয়ী। যে হিসেব করে ব্যয় করে মৃতব্যয়ী। আচ্ছা, এরপর আসি, যে ভূমিতে ফসল জন্মায় না। কুশল। কুশল। আচ্ছা, ঊষর অনুর্বর কি দেয়া যাবে? ঊষর অনুর্বর। স্যার উৎসবই হবে স্যার। কুশলই তো পড়তাম সব জায়গায়, অনুর্বর কোথাও পড়ি নাই আসলে। আচ্ছা, যে ভূমি উর্বর নয় এরকম হইতে পারে, সেটা অনুর্বর হতে পারে। আচ্ছা, এই ঊষরই পড়ি। আচ্ছা, ঊষর বানানটা কি? ঊষর দীর্ঘ দীর্ঘ। হবে। দীর্ঘ উ। আচ্ছা, যে মেয়ের বিয়ে হয়নি। কুমারী। বিয়ে হয়নি কুমারী। আচ্ছা, অনুরা আর কুমারী। আচ্ছা, যে মেয়ের বিয়ে হয় না অনুরা, ঠিক আছে, এটা একটু ভুল আছে। যে মেয়ের বিয়ে হয় না অনুরা, ঠিক আছে, আর যে মেয়ের বিয়ে হয়নি কুমারী। আচ্ছা, এটার পাশে আপনারা কুমারীটা লিখে রাখেন, যাদের হাতে পেন্সিল আছে কুমারী লিখে রাখেন। আচ্ছা, যে রব শুনে এসেছে রবা হতো। আচ্ছা, আর একটা নিচে শেষটা বলছে, যে রোগ নির্ণয় করতে হাত দিয়ে ক্লান্ত, বা যে রোগ নির্ণয় হাতুড়ে মরে। হাতুড়ে। আচ্ছা, হাতুড়ে শব্দটা কোথায় ব্যবহার করা হয় বলেন? হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার। আচ্ছা, কত আছে 396 থেকে 420 পর্যন্ত? কয়টা হয় ভাই? 24টা। আচ্ছা, এই 24টা কি এক সপ্তাহের জন্য এই 24টা পড়া দিব? টোটাল কত আছে আমাদের? টোটাল দেখে লাভ নাই। টোটাল তো স্যার টোটাল 887টা। 887, মানে অর্ধেকের মধ্যে হয়েছে। আমরা কি আরেকটু পড়া বাড়াই দিব এর সাথে? দেন স্যার। এই নতুন যারা আছে এরা কথা বলি না কিন্তু, এই পুরাতন যারা আছে এরাই কথা বলি। আচ্ছা, 396 থেকে আমরা আরেকটু বাড়াই দিব, 430 পর্যন্ত দিব, ঠিক আছে। জি তিনশো স্যার। 396 থেকে 430 পর্যন্ত। আচ্ছা, এটা খুব বেশি পড়া হবে না, কিন্তু পড়াটা যদি দেখেন, আপনি যদি পড়াটা আজকেই পড়তে চান, যে
রোববার সন্ধ্যায় পড়লাম বা রোববার সকাল থেকে একটু পড়া শুরু করলাম, এটা কিন্তু একদিনের পড়া না, একদিনে হবে না। ঠিক আছে, একদিনের জন্য কষ্ট হবে। আচ্ছা, আমি কিছু প্রশ্ন নেই, যারা নতুন ছিলেন আহ, কিভাবে পড়া জানবেন এটা বলছিলেন, এটা আমাদের প্রায় প্রতি ক্লাসে বলতে হয়। পড়াটা জানবেন আপনাদের যে ওয়েবসাইটে যে ডায়েরি যে অপশনটা আছে দেখবেন, ডায়েরি অপশন থেকে দেখতে পাবেন। আর একটা জবপিডিয়া, আহ এই আমরা ইয়েতে হাত দিব না, আমরা এই যে হাত দিতেছি, এই আমাকে বলছিলেন আপনারা ওই জ্যাম বোর্ডে কি করতে পারেন, ক্লাস করতে পারেন জ্যাম বোর্ডে? এই জবপিডিয়া অনলাইন, জবপিডিয়া, আচ্ছা জবপিডিয়া বিডি, হ্যাঁ জবপিডিয়া বিডি লিখে সার্চ দিলে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করতে পারবেন। এই অ্যাপসে ফোন দিবেন, এই অ্যাপসে দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যে পরীক্ষাটা দিব, পরীক্ষাটা স্যার, মানে জবপিডিয়া অ্যাপস নামানোর পরে আমরা ওইটাতে কি দেখতে পারবো? ওইখানে আপনি অনেক অনেক আপডেটই দেখতে পাবেন, যে ক্লাস সম্পর্কে আমাদের নোটিশ বা কারো কোনো জিজ্ঞাসা, আমাদের ক্লাস রুটিন, ঠিক আছে? ওইখানে আমারটা দিই আর কি, আমি দিই আর কি, বাংলা সাধারণ জ্ঞান দুইটা দিই। না, আমরা তো সরাসরি গুগলে গিয়া মানে আপনাদের ওয়েবসাইটে ঢুইকা তারপরে করি, ওই সময় মতো আসি। তো হ্যাঁ আপনি হ্যাঁ, আপনি ওই ওই ওয়েবসাইট থেকে নেবেন, ঠিক আছে? ওয়েবসাইটে ডায়েরি অপশন পান। অ্যাপসের সুবিধাটা কি? অ্যাপসের সুবিধাটা হয়েছে যে যে এখন যে প্রশ্নটা দিব অ্যাপসে দিব, অ্যাপস থেকে আপনার যে স্যার যে কোনো স্যার রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? রেকর্ড ক্লাসগুলো ওয়েবসাইটেই পাবেন। আচ্ছা, এই সবার কাছে কি খাতা কলম আছে ভাই? জি জি স্যার। স্যার। স্যার রেকর্ড ক্লাসগুলো কি অ্যাপসে পাওয়া যাবে না? না, রেকর্ড ক্লাসগুলো অ্যাপসে পাওয়া যাবে না। আমাদের অ্যাপসের কাজ হইতেছে, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা দেখেন, আমরা প্রশ্নটা দিয়ে দিছি, হ্যাঁ, সবাই পরীক্ষা দেন। পরীক্ষার সময়টা তো অবশ্যই বলা থাকে 20 মিনিট। আচ্ছা, আমরা ধরলাম আপনি 20 মিনিটে যদি দেন, 9টা 45-এ সাবমিট করবেন অ্যান্সার, তাই না? আচ্ছা, সবাই একটু পরীক্ষা দেন দেখি। আর এটা কি খাতায় লিখে কি হবে? খাতায় লিখে ছবি তুলে অ্যাপসে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। স্যার এই প্রশ্নটা কোথায় দিচ্ছেন? দেখতে পাচ্ছি না তো। এই এক্সপার্ট কে আছে ভাই যে ইয়াতে শেয়ার করতে পারবেন? আচ্ছা, আমি দিচ্ছি দেখি। কি দিছেন? সিলেবাসে ছিল, আমাদের সিলেবাসে স্যার 4 ছিল। আচ্ছা ও জি পাইছি। আচ্ছা, মানে পড়াটা আপনাদের সিলেবাসে নাই সেটা বলতেছেন? স্যার 4-6 অধ্যায় ছিল তো স্যার, সাধারণ জ্ঞান। আমি তো থেকে দিচ্ছেন। আচ্ছা, আপনি মানে আপনি বললে এটা মানা যায় না, ঠিক আছে? নতুন একজন বললে মানা যায়। আহ, পরীক্ষা তো পরীক্ষাই, ঠিক আছে, পরীক্ষা দেন। এবং আমার ধারণা সিলেবাস থেকেই দেয়া আছে। এই দেখলাম। আচ্ছা স্যার, সমস্যা নাই। আচ্ছা, পরীক্ষা স্যার দেন দেখি। আচ্ছা, সবাই আমরা কেউ ইয়ে না করি, আবার নকল টকল না করি, ঠিক আছে? নিজের স্বচ্ছতা নিজে বজায় রাখি, যে যতটুকু পারি যতটুকু সম্ভব হয় ততটুকু দেই। স্যার হ্যাঁ শুনি ভাই। স্যার প্রশ্নটা কোথায় থেকে দেখবো? আচ্ছা দেখি ভাই, আমি প্রশ্নটা আপনাদের চ্যাটিং এর অপশনে দিয়ে দিচ্ছি, দেখি। আর স্যার আরেকটা বিষয়, আমি তো ধরেন এই কয়দিন আর কি পারি নাই, এমন কারোর সাথে কি কমিউনিকেট করে আমি এই জিনিসগুলো বুঝে নিবো, এরকম কোনো মাধ্যম আছে কি স্যার? আপনাদের যে এই মেসেঞ্জারের লিংক দেওয়া ওটাতে কাজ করে না স্যার। না না, মেসেঞ্জার আমাদের অফ আছে, মেসেঞ্জারে আমাদের কোনো আপডেটই নাই। উম, আচ্ছা, আপনি কি জানতে চান, মানে কি বিষয়ে? স্যার ওই যে তখন কথা বলার সময় একজন আর কি মনে হয় এই পড়াগুলা দেখতেছিল, মেবি হচ্ছে জুম করে কথা বললো, তো ওই যে কোথা থেকে দেখতেছে এটাও আমি বুঝতে পারি নাই। আর দ্বিতীয় কথা এই যে মানে প্রশ্ন যেমন দিলেন বা দিবেন, এটা কোথা থেকে পাবো না পাবো এটাই আর কি। না, প্রশ্ন তো শুধু মনে হয় আমিই দেই, ঠিক আছে? যে আপনি আহ,
আচ্ছা আমি একটা ইয়ে দেই আগে, দেখেন তো আপনার এটা পান কিনা। স্যার আরেকটা কথা, আমাদের ক্লাস রেকর্ডের সিস্টেমটা না সুন্দর না, আমাদের অনেক খুঁজতে লাগে ক্লাসগুলা। এটা সুন্দর করে লেকচার 1 2 3 আকারে সাজায় দিলে আমাদের সুবিধা হইতো খুঁজতে, কিন্তু আপনাদের কিভাবে এটা দেয় এটা আমাদের খুঁজতে অনেক কষ্ট হয়, আমাদের অনেক ক্লাস মিসিং হয়ে যায়। আচ্ছা দেখি আমি শুধু আপনার ওই ক্লাসটা। আরো আচ্ছা অনেক অনেক জায়গায় অনেক সুন্দর ভাবে শ্রেণী বিন্যাস করা 1 2 3 4 না এরভাবে আমি, আপনি যে আজকে। আচ্ছা আমি হ্যাঁ বলি, বলেন। যেমন আমাদের আজকে যে সিলেবাস 86-র উপরে ক্লাস হয়েছে, তো জাস্ট রেকর্ড ইয়াতে রেকর্ড ক্লাসটা তো আমাদের বইলা দিব যে বাংলা আজকাল লেকচার 1 হইছে এত তারিখে, বা লেকচার 2 এত তারিখ দিয়েছে, না ওই আপনি লেকচার টেকচার না, কিছুই লেখে না, তাহলে তো এটা তো আমাদের অনেক সমস্যা হয়। আচ্ছা এটা লেখার জন্য মনে হয় আমাদের এই যে আপনার নতুন যে পেজ রাখা আছে দেখলাম, আমি লিখে যাব, সমস্যা নেই। আহ, এটা আগে একটা সময় ছিল, ঠিক আছে, আবার মাঝে কিছুটা গ্যাপ পড়ে গেছে, আবার হবে, সমস্যা নেই। আচ্ছা আমার মনে হয় যে আপনারা চ্যাটিং অপশনে প্রশ্নটা পাইছেন। স্যার আমার একটা কথা, যে আপনি এক কথায় প্রকাশ দিচ্ছেন তো এখানে নাম্বারিং করেন নাই, লিখে আমাদের পুরো সেন্টেন্সটা লিখে কি পরে এক কথায় প্রকাশ লিখতে হবে? আর শোনেন, এটা একটু তাড়াহুড়ো ছিল আজকে, বুঝতে পারছেন, এই প্রশ্নটা আজকেই করা এবং খুব তাড়াহুড়ো ছিল, আমি একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, যে জন্য সম্ভব হয় নাই। আপনি উঠিয়েই দেন, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আজকে 7 তারিখ, সবাই, আচ্ছা আমাদের কিন্তু পরীক্ষার কাউন্ট চলতেছে। আচ্ছা সবাই প্রশ্ন পাইছি তো ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা রেকর্ড ক্লাসটা যে নামে হবে, আমি এটা শুধু আপনার, যেহেতু আমি আজকে কোনো গ্রামাটিক্যাল কিছু পড়াই নেই, আম, এই জন্য শুধু সিলেবাসটা লিখে যাচ্ছে, ঠিক আছে, যে সিলেবাস 86-র উপর যে আমাদের ক্লাস ছিল সেটা আপনার সিলেবাসটার সাথে একটু মিলিয়ে নিতে হবে। এটাই মনে হয় আমার আমার কাছে সবচেয়ে বেটার মনে হইতেছে। আচ্ছা পরবর্তীতে কোনো টপিকস ওয়াইজ ক্লাস নিলে আমরা ক্লাস ওইভাবে দিয়ে দিব। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকি। আমার আজকে একটু আগে আমি একটু আপনাদের কাছ থেকে ছুটি নিচ্ছি। সবাই পরীক্ষা দেন, ভালো থাকেন। আর কারো কোনো কোয়েরি থাকলে আপনারা অ্যাপস এর মাধ্যমে উম, আহ, করবেন, পয়েন্ট করে দিবেন, ঠিক আছে, কার কাছে জানতে চান এটা পয়েন্ট করে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, সবার জন্য স্যার এটা শুভকামনা। সাবমিট করবো কোন জায়গায় স্যার? আচ্ছা এইটা আমাদের যে অনলাইন যে আপনার অ্যাপস আছে, অ্যাপসে সাবমিট করতে হবে, আচ্ছা, ঠিক অ্যাপস আছে। এর স্যার কোন জায়গায় স্যার ইয়া করবো, যে আপনি যে এখন যে প্রশ্নটা দিলেন অ্যাপস এর ইয়াতে পাইলাম স্যার, ওই জায়গায়? না এখানে না, এখানে এখানে তো আপনার অফ থাকবে, এখানে তো আপনি আর পাবেন না। আচ্ছা যাদের, হ্যালো। এই কি ব্যাপার আপনারা এই যে, এই আচ্ছা আমার লেখা কি দেখতে পান আপনারা? স্যার আমরা তো প্রশ্ন আছে দেখতেছি না, আপনি কেন কই আপনি? স্যার বোর্ড তো আছে স্যার, কোনো লেখা নাই তো। আচ্ছা দেখেন এই যে ajetmoney38@gmail.com, ঠিক আছে, ajetmoney38@gmail.com, এইখানেও দিতে পারবেন। যারা অ্যাপস ইনস্টলে যাদের সমস্যা তারা এইখানে দিতে পারবেন। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, সবাই পরীক্ষা দেন। আমি অবশ্য, ভাইয়া আমি পরীক্ষা দিব না, সরি ভাইয়া, বললেই আচ্ছা গেলাম। আচ্ছা আপনার তো সমস্যা জিহ্বায়, আপনার তো সমস্যা হাতে না। জিব্বায় হলো ভাইয়া অনেক সমস্যা। মেরি প্রশ্ন দেখার পরে মনে হয়েছে কমন পড়ে নাই, তাই তো? কমন পড়ছে ভাইয়া বাংলা অংশটা, কিন্তু আমি আচ্ছা আইসিটি অংশটা কিছু পড়ি নাই। আচ্ছা ঠিক আছে ভাই। আইসিটি ছিল না স্যার, 86 সিলেবাস 83 স্যার। আচ্ছা আমি আবার আচ্ছা সিলেবাস সিএসসি তে কি আপনার অনেক গোলযোগ মনে হইতেছে? না আচ্ছা স্যার আচ্ছা ছিল পরীক্ষা তো না। পরীক্ষাই, ঠিক আছে, সবার জন্য তো একই, তাই না? সবাই দেন। তো ঠিক আছে ভাই, স্যার আমি ক্লাস, আচ্ছা ক্লাসটা আমি এখানে রাখতে চাইতেছি। আচ্ছা আর আর কারো কোনো প্রশ্ন?
স্যার আপনার জিমেলটা নাকি বললেন? আচ্ছা সবাই একটু শুনি স্যার তো ভাই, সবাই একটু শুনি। আচ্ছা আচ্ছা এজেড মনির, হ্যাঁ, AZ38@gmail.com। MNI আর মনির @gmail.com নাকি? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি এখানে রাখছি। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।